সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের ফিনল অধ্যায়ে আলোচনা চলতেছে। ফিনল অধ্যায়ের আলোচনার শেষ পর্যায়ে আছি। এর আগে আমি লিভার পরীক্ষা এবং ফিনল শনাক্তকরণের জন্য সদ্য প্রস্তুত ফেরিক ক্লোরাইড নিউট্রাল সলিউশনের সাহায্যে এর তেগুনি বর্ণের একটা যৌগ পেয়েছি। তারপরে আমরা লিবারম্যান পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করেছি। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে ফিনল যৌগ থেকেই আমরা ডিটল, প্যারাসিটামল ইত্যাদি গুলো আমরা পাবো। যাই হোক, সর্বপ্রথমে আমরা যাচ্ছি ফিনল থেকে ডিটল, অর্থাৎ আজকে আমরা কিভাবে ডিটল প্রস্তুত করব। ডেটল এই ডেটল কিভাবে আমরা তৈরি করব এবং ডিটলের ব্যবহার কম বেশি তোমরা সবাই জানো, এটা নতুন করে বলার কিছু নেই। একটা শিক্ষিত লোক, একটা সচেতন মানুষ, ডিটল কথায় ব্যবহার করা হয়, এটা তারপর আমি কিছু আলোচনা করব। তা প্রথমে ডিটল কেমন ভাবে তৈরি করা হয়, সিনথেসিস করা হয়, সেই ব্যাপারটা এখানে আলোচনার বিষয়। তো দেখো, এই ডিটলের মূল উপাদান যেটা, সেটা আমরা এইরকম একটা উপাদান নিলাম। এখানে 6টা কার্বন আছে, তাহলে এটা হলো সাইক্লো, যেহেতু আবদ্ধ, হেক্সি সাইক্লোহেক্সিনন, অর্থাৎ কিটন গ্রুপ আছে। এটাকে আমরা মিথাইল ক্লোরাইড দ্বারা বিক্রিয়া করে এটাকে আমরা করব ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, অর্থাৎ 2,3 বা 3,5 ডাইমিথাইল হেক্সি নোট। এখান থেকে আমরা মিথাইল আয়োডাইড দ্বারা বিক্রিয়া করলে এফসিআর অর্থাৎ ফিডেল ক্রাফট বিক্রিয়ার মাধ্যমে আমরা 3,5 ডাইমিথাইল হেক্সিনোন আমরা পাবো। হেক্সিনোন মানে কিটন। এখন এটাকে আমরা অ্যারোমেটিকরণ করব, অর্থাৎ এটা ছিল এলিফেটিক। এখন আমরা অ্যারোমেটিকের মধ্যে প্রবেশ করব, সেটাকে বলা হয় অ্যারোমেটিকরণ। অ্যারোমেটিকরণ কিভাবে করব? পিবি কমপ্লেক্স দ্বারা, পিবি কমপ্লেক্স কম্পাউন্ড দ্বারা উত্তপ্ত করলে, এটা পিবি কমপ্লেক্স বললে হয়ে যাবে, মানে পিবি দ্বারা হিট করব দ্বারা, তখন এটা হয়ে যাবে, এই এখানে শিফট করবে, এখানে তার জায়গাগুলো থাকলো, এই জায়গাটা হয়ে যাবে ফেনল। এখন এটা হলো 3,5 ডাইমিথাইল ফেনল, অর্থাৎ অ্যারোমেটিক যৌগ আমরা পাইলাম। এই অ্যারোমেটিক যৌগকে যদি আমরা ক্লোরিনেশন করি, ইন প্রেজেন্স অফ ফেরিক ক্লোরাইড অর ফেরিক চূর্ণ দ্বারা যদি আমরা বিক্রিয়া করাই, তাহলে এটা হয়ে যাবে, এই জায়গাটাতে ক্লোরিন চলে আসবে। CH3 তাহলে এটা হলো ক্লোরো জাইলিন।
এই ক্লোরোজাইলিন এটা একটা মূল উপাদান, অর্থাৎ ডেটলের একটা মূল উপাদান হলো ক্লোরোজাইলিন। এই ক্লোরোজাইলিনের সঙ্গে আইসোপ্রোপাইল অ্যালকোহল, এবং তৎসঙ্গে পাইন অয়েল মানে পাইন তেল, পাইন অয়েল, এবং তৎসঙ্গে সোডিয়াম বা পটাশিয়াম স্টারেট, দ্যাট ইজ সাবান বা সাবানের গুঁড়া, এবং তৎসঙ্গে পর্যাপ্ত পানি যোগ করার পর যে মিশ্রণটা হবে দ্যাট উইল বি, এটাই হবে ডিটল। ডিটল এর কোনো একক কোনো নাম নেই, এর বাণিজ্যিক নাম, ট্রেড নাম হচ্ছে ডিটল। ডিটল একটা মিশ্রণ, এর মূল হলো ক্লোরোজাইলিন, এবং ক্লোরোজাইলিন আসছে 3,5-ডাইমিথাইল ফেনল থেকে। 3,5-ডাইমিথাইল ফেনল আবার আসছে 3,5-ডাইমিথাইল হেক্সিনন থেকে, এটা আবার আসছে সাইক্লোহেক্সিনন থেকে। অর্থাৎ সাইক্লোহেক্সিননকে আমরা কনভার্ট করব 3,5-সাইক্লোহেক্সিনন, অতঃপর ওকে যদি অ্যারোমেটিকরণ করি তাহলে সেটা হয়ে যাবে 3,5-ডাইমিথাইল ফেনল। এই ডাইমিথাইল ফেনলকে যদি আমরা ক্লোরিনেশন করি ইন প্রেজেন্স অফ ফেরিক ক্লোরাইড অর ফেরিক কম্পাউন্ড, দেন ইট উইল বি কনভার্টেড ইনটু ক্লোরোজাইলিন। এই ক্লোরোজাইলিন হলো ডিটলের একটা মূল উপাদান। এর সঙ্গে আইসোপ্রোপাইল অ্যালকোহল, পাইন অয়েল, সাবান, দ্যাট ইজ ক্যালসিয়াম বা পটাশিয়াম স্টারেট, এবং পানি যোগ করে যে মিশ্রণটা পাবো সেটা হবে ডেটল। ডেটল তার একক কোনো তার সংকেত নেই, এটা একটা মিশ্রণ এবং এর বাণিজ্যিক নাম হচ্ছে ডিটল। এটা জানো, এটা অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিসেপটিক এবং ওয়াশিং কাজে এটা ব্যবহৃত হয়, এবং এর পিএইচ এর মান 10 এর মধ্যে নিয়ন্ত্রণ করে রাখা লাগে। এবং বিভিন্ন হাসপাতালে জীবাণু মুক্তকরণের জন্য এই ডিটল দ্বারা স্প্রে করা হয়, ডিটল দ্বারা ওয়াশ করা হয়, তাহলে তার অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিসেপটিক হিসাবে এটা ব্যবহৃত হয়। এই হলো ডিটলের মোটামুটি ব্যবহার এবং এর কাজ। বিশেষ করে এটা পচনশীল বস্তু কাছে, ধোয়া মোছার কাছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ক্ষত স্থান ডাক্তাররা, চিকিৎসকরা ধৌত কাজে ব্যবহার করে। এই হলো ডিটল। এই ডিটল সম্পর্কে তোমরা এটা বিভিন্ন ইন্টারভিউতে প্রশ্ন থাকবে, হোয়াট ইজ ডিটল, তখন বলতে হবে এটা একটা মিশ্রণ। ডিটলের প্রধান উপাদান কোনটি, তখন বলতে হবে ক্লোরোজাইলিন। এর এই উপাদানটি কোথা থেকে আসছে, বলতে হবে সাইক্লোহেক্সিনন থেকে আসছে। এবং ডিটলের কি কি আর উপাদানগুলো কি কি থাকবে, আইসোপ্রোপাইল, পাইন অয়েল, সাবান এবং পানি, এই মিশ্রণটা হলো ডিটল। ডিটলের আলাদাভাবে কোনো তার রাসায়নিক সংকেত নেই, এটা একটা মিশ্রণ এবং এর বাণিজ্যিক নাম হলো ডিটল। কোন কেমিক্যাল তার সংকেতটি লেখো, তখন বলতে হবে ডিটল কোনো যৌগ নয়, ডিটল একটা বাণিজ্যিক নাম, ট্রেড নাম ডিটল, এবং এর মূল উপাদান হচ্ছে ক্লোরোজাইলিন। এই ক্লোরোজাইলিনের সঙ্গে আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটা হলো আইসোপ্রোপাইল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, প্রোপাইল, আর এটা তো সোডিয়াম পটাশিয়াম স্টারেট, পানি, এবং এই মিশ্রণটা হলো একটা মিশ্রণ। এই মিশ্রণের পিএইচ এর মান অবশ্যই হতে হবে 10, অর্থাৎ ক্ষারীয় অবস্থা। তোমরা জানো পিএইচ এর মান 7 এর উপরে
সেটা ক্ষারীয় প্রকৃতির, এবং 7-এর নিচে যদি হয় সেটা হবে অম্লীয় প্রকৃতির, এবং যদি 7 হয় সেটা হবে নিরপেক্ষ। এই গেল তোমাদের ডেটল সম্পর্কে কথাবার্তা। তোমাদের সকলকে ধন্যবাদ।